যদি আপনার কাছে সময় এবং টাকা কম থাকে, আপনি যদি মেজরিটি মানুষদের মতো 4-5 বছর ইউনিভার্সিটি ডিগ্রির পেছনে সময় এবং টাকা লাগাতে না পারেন, জাস্ট 5 থেকে 6 মাসের মধ্যে কোনো হাই পেইং অনলাইন স্কিল শিখে মাসে লাখ টাকা কামাতে চান, তবে আমি আজকে আপনাকে কলেজ ডিগ্রির একটা অসাধারণ অল্টারনেটিভ সম্পর্কে বলতে যাচ্ছি। আমরা ভবিষ্যতে কি করব এটার রেস আমাদের জন্ম নেওয়ার সাথে সাথে শুরু হয়ে যায়। কেউ বলে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে, আবার অনেক প্যারেন্টস ছেলে মেয়েদের সরকারি চাকরিজীবী বানাতে চায়। কিছু প্যারেন্টস আবার বলে তোমার মন যা চায় তাই করো, কিন্তু রেসপন্সিবিলিটি এতটা হয়ে যায় যে চয়েস করা আরো বেশি কঠিন হয়ে পড়ে। কলেজ লাইফ শেষ করার পর আসলে করবোটা কি? প্যাশনকে ফলো করব নাকি একটা স্টেবল জব ক্যারিয়ারের দিকে যাব? আর আজকের দিনের ইয়াংস্টারদের মধ্যে আরো বেশি ক্রেজ উঠেছে 30 বছর বয়সে মিলিয়নিয়ার হওয়ার, স্পেশালি যখন আপনি এই টাইপের ভিডিও দেখেন। বয়স কত আপনার? 15। কিসে পড়েন আপনি? ক্লাস 10-এ পড়ি। কোন স্কুলে? নোয়াখালী জিলা স্কুল। আপনি কত ইনকাম করেছেন লাস্ট 3 মাসে? 2 লাখ প্লাস। এখন 23-24 বছর বয়সে আপনি যখন অন্যদের লাখ লাখ টাকা কামাতে দেখেন, তবে তো কনফিউশন হবেই। আমি যা করছি তা কি ঠিক? 4 বছর ব্যাচেলার ডিগ্রি করার পর চাকরি পাবো কি পাবো না, নাকি কোনো শর্ট টাইম স্কিল বেস চাকরি করে কাজ চালাবো? সত্যি কি কোনো স্কিল বেস কোর্স করে লং টাইম জব সিকিউরিটি পাওয়া সম্ভব, নাকি অনলাইনে কোর্স করেও লাখ টাকার স্যালারির প্যাকেজ পাওয়া সম্ভব? যদি তাই হয়, তবে আজকের দিনে এমন কোন কোর্স রয়েছে যেগুলো আপনাকে গ্র্যাজুয়েশন ছাড়া লাইফ টাইম জব সিকিউরিটি এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে, তাও আবার মান্থলি 50,000 থেকে 1 লাখ টাকার স্যালারি? ডিগ্রি নাকি অনলাইন কোর্সের মাধ্যমেই সম্ভব? আপনার কোনটা চয়েস করা উচিত? তবে এটা বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে আপনার ইন্টারেস্ট কোথায়। এমন তো পসিবল না যে আপনি সবকিছু করবেন। যেমন কিছু মানুষ পড়াশোনাতে ভালো হয়, কিছু মানুষ খেলাধুলায় ভালো হয়, আর কিছু মানুষ আর্ট এবং ক্রিয়েটিভিটিতে ভালো হয়। এখন আপনি এর মধ্যে কোনটা করতে পারেন, এটা বোঝার জন্য আপনি লেফট রাইট ব্রেন ফিলোসফি ব্যবহার করতে পারেন। এই ফিলোসফির হিসাবে যে লোকেরা পড়াশোনায় ভালো হয় তারা লেফট ব্রেনের ব্যবহার বেশি করে, আর এই লোকেদের কেরিয়ারের ক্ষেত্রে তারা ফাইন্যান্স, টিচিং, রিসার্চ কিংবা প্রোগ্রামিং এর মতো কেরিয়ারগুলোতে ভালো করে, কেননা তাদের ইন্টারেস্ট থাকে রিসার্চ করার, পড়াশোনা করার ব্যাপারে। কিন্তু কোনো একজন এমন ব্যক্তি যে বই পড়তে পছন্দ করে না কিংবা বই পড়ার ব্যাপারে ইন্টারেস্ট রাখে না, তারা যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের মতো বিষয়ে এন্টার করে, তবে অনেক চান্স রয়েছে তার ফেইলিয়ার হওয়ার। এজন্য আমাদের দেশে গ্র্যাজুয়েশন ডিগ্রির তেমন কোনো ভ্যালু নেই। অন্যান্য দেশে কমার্স, আর্টস কিংবা সায়েন্স গ্র্যাজুয়েটদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, কিন্তু আমাদের এখানে ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশনকে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যবহার করে, যেটা তাদের লাইফের 4টা বছর নষ্ট করে। সে জায়গায় যদিও এই স্টুডেন্টরা তাদের ইন্টারেস্ট বেস কোনো প্রফেশনাল কোর্স করে নিত, তবে চাকরিতে অনেক কম স্ট্রাগল করতে হতো তাদের। বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশ ভারতের বাড়তে থাকা আনএমপ্লয়মেন্টের সমস্যার কারণ হচ্ছে এই ওয়ার্থলেস ডিগ্রি। ছাত্রছাত্রীরা না তো তাদের এই কোর্সগুলোকে খুব সিরিয়াসলি নেয়, আর না তো তারা জানে ডিগ্রি পাওয়ার পর তারা কোন ফিল্ডে জব পাবে। ইকোনমিক্স টাইম তাদের একটা রিপোর্টে বলে বাংলাদেশ ভারতের প্রায় 47% গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড, কারণ তাদের কাছে কোনো স্পেসিফিক স্কিলই নেই। যেখানে আজকের দিনের ইন্ডাস্ট্রিগুলো ডিগ্রি থেকে স্কিলকে বেশি ভ্যালু দেয়। এই জন্য আমি অ্যাডভাইস করব শুধু সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যাচেলার ডিগ্রি করার দরকার নেই। যদি সত্যি আপনার ইন্টারেস্ট থাকে ওই ফিল্ডে রিলেটেড ব্যাপারে, তবেই শুধু আপনি ওই লাইনে ডিগ্রি নিন। যদি আপনার ওই ডিগ্রির পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্ট থাকে, সেটা যদি আপনার প্যাশন হয়, এ ব্যাপারে ঘাটাঘাটি করতে যদি আপনি এক্সাইটমেন্ট ফিল করেন, তবে আপনার এমন এডুকেশন বা ডিগ্রি নেওয়া উচিত। কিন্তু যদি তা না হয়, তবে শুধু শুধু সময় নষ্ট করবেন না। আর যদি বাধ্য হয়েও পড়তে হয়, তবে তার পাশাপাশি এমন অনলাইন এবং অফলাইন কোর্সগুলো জয়েন করুন যেগুলো প্রথমত আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, আর দ্বিতীয়ত যেখানে মার্কেট কম্পিটিশন কম থাকে, এবং তৃতীয়ত যেখানে আপনি লাইফ টাইম জব সিকিউরিটি ইনশিওর করতে পারবেন। গত 2-4 বছরে বেশ কিছু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এডুকেশনাল ইনস্টিটিউট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শুরু করেছে, যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে নতুন স্কিল শিখতে পারেন। আর এমনই একটি স্কিল হলো মোশন গ্রাফিক্স। যদি আপনি এই ফিল্ডে মাস্টার হয়ে উঠতে পারেন, তবে মাসে 1 থেকে 5 লাখ পর্যন্ত কামাতে পারবেন। বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজিংয়ে আপনি যে ক্রিয়েটিভিটি দেখেন আর যে মোশন দেখেন, এগুলোর সবই মোশন গ্রাফিক্সের মাধ্যমে হয়, যার ব্যবহার কোম্পানিগুলো মার্কেটিং, কাস্টমার সার্ভিস মনিটাইজেশন এবং অ্যাডভার্টাইজিংয়ের জন্য করে থাকে। ইভেন ফিল্ম এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতেও মোশন গ্রাফিক্স একটা স্কিল, যা ব্যতীত ইন্ডাস্ট্রিগুলো ইনকমপ্লিট। অনেক কোম্পানি মাত্র 1 মিনিটের মোশন গ্রাফিক্স কাজ করার জন্য 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করে। মানে যদি আপনি এই স্কিলে মাস্টার হয়ে উঠতে পারেন, তবে ঘরে বসে বসেও ভালো রকম টাকা আয় করতে পারবেন। মোশন গ্রাফিক্স ইন্ডাস্ট্রির সম্ভাবনা বেশ ভালো। ভেন্টেজের একটা রিপোর্ট মোতাবেক এই ইন্ডাস্ট্রিটা 2028 সাল আসতে আসতে $129 বিলিয়ন হিট করবে। আর এই পোস্টটা ওই স্টুডেন্টদের জন্য ভালো ক্যারিয়ার অপশন যারা
ক্রিয়েটিভ কাজ বেশি পছন্দ করে, কেননা সফটওয়্যার লার্নিং ছাড়া এই পুরো ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আর আপনি ইন্ডাস্ট্রিতে কতটা সফল হবেন সেটাও আপনার স্কিলের উপর নির্ভর করবে। কলেজ লাইফের পর কোনো ধরনের প্ল্যান ছাড়া গ্র্যাজুয়েশন লাইফে 4 বছর ওয়েস্ট করার চেয়ে এটা বেটার আপনি মোশন গ্রাফিক্সের মতো কিছু ভ্যালুয়েবল কোর্স নিজের জন্য চয়েস করুন, যেটা কমপ্লিট করার সাথে সাথে আপনি জব পেয়ে যাবেন। আর এই স্কিল বেস জবের সাথে সুবিধা হলো এটা শেখার জন্য আপনার কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে জয়েন করার প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে অনলাইন কোর্স করেও এই স্কিলটা ইজিলি শিখতে পারেন এবং ফ্রিল্যান্সিং করে টাকা কামানো শুরু করতে পারেন। এ ব্যাপারে একটা কোর্স করে নিলে আপনি কী ধরনের টুলসের ব্যবহার করবেন তার সমস্ত বিস্তারিত শিখে যাবেন। এমন অনেক দেশীয় এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান আছে যারা আপনাকে মোশন গ্রাফিক্স শেখাতে পারে। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলটাতেও এই ধরনের লার্নিংমূলক কোর্সগুলো নিয়ে আসা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু ভ্যালু অ্যাড করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।